আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত ভাই এবং বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা জিকির বা কোরআন তেলাওয়াত করতে দেখি বা জিকিরের মজলিস সম্মিলিত জিকির দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাফসিরুল আহলাম থেকে। তাফসিরুল আহলামের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উল্লেখ করেন, স্বপ্নে যদি দেখে যে কোনো স্থানে জিকিরের মজলিস হচ্ছে, স্বপ্নে যদি দেখতে পায় যে কোনো এক জায়গায় কিছু লোক একত্রিত হয়ে একটা জিকিরের মজলিস করতেছে, যেখানে অনেক লোক মিলে কিছু লোক মিলে একসাথে হয়ে জিকির করে, সেটাকেই জিকিরের মজলিস বলে। বা কোরআন তেলাওয়াত হচ্ছে, অথবা কোনো এক জায়গায় কয়েকজন মিলে একসাথে কোরআন তেলাওয়াত করছে ও দোয়া হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, অথবা দুনিয়ার প্রতি বিমুখতা প্রদর্শনের জন্য মানুষদেরকে কবিতা শোনানো হচ্ছে, আখেরাতের দিকে মানুষদেরকে কবিতার মাধ্যমে বোঝানো হচ্ছে বা ওয়াজ করা হচ্ছে, এরকম মাজলিস যদি দেখতে পাই, তাহলে উক্ত স্থানে তেলাওয়াত যেই ধরনের বিশুদ্ধ হবে, ওই রকমের ধীর একটি বা দুইটি বা কিছু ইমারত তথা বিল্ডিং নির্মাণ হবে, বা আবাদির উপযোগী হবে। সেই স্থান যদি আবাদযোগ্য না হয়, এক বিরান ভূমি হয়, তাহলে সেখানে ফল ফসল উৎপাদন হবে, এবং না হলে সেখানে বড় ইমারত তথা বিল্ডিং নির্মাণ হবে, সেখানে লোক বসতি হবে এবং ভালো কাজ সেখানে হবে। তেলাওয়াতে যদি ভুল ত্রুটি হলে, যদি দেখতে পাই আমরা যে তেলাওয়াতের মধ্যে অনেক ভুল ত্রুটি হচ্ছে, সেটা স্থায়িত্ব পাবে না। তেলাওয়াতে ভুল ত্রুটি দেখতে পেলে সেই স্থানে কোরআন তেলাওয়াত হতে থাকলে, তাহলে সেখানে সেই জায়গার মধ্যে যে ইমারত বা যে কাজ শুরু হবে, সেটা বেশি দিন স্থায়িত্ব হবে না। সেখানে প্রেমের কবিতা পাঠ করতে দেখার ব্যাখ্যা হলো, এখানে পথভ্রষ্টতা বৃদ্ধি পাচ্ছে। যদি কেউ দেখতে পায় যে কোনো এক জায়গায় প্রেমের কবিতা পাঠ করা হচ্ছে, তাহলে বুঝতে হবে সেখানে আল্লাহ তাআলার পথভ্রষ্টতা বৃদ্ধি পাচ্ছে। আর এই স্বপ্ন কোনো ব্যবসায়ী যদি স্বপ্নে দেখে, সে ক্ষতিগ্রস্ত সে ক্ষতি থেকে রক্ষা পাবে। যদি কোনো ব্যবসায়ী এরকম স্বপ্ন দেখে, তাহলে সে ক্ষতি থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক, আমিন।